আবর্জনা। কলমে অনুপ কুমার রায়। বাচ্চার কান্নাটা হঠাৎই কানে এলো সহচরীর। রোজ মোটামুটি এই সন্ধ্যের সময় বাড়ি ফেরে সহচরী। সকালে বেরিয়ে গোটাকুড়ি ব্লাউজের দোকান থেকে সেলাইয়ের অর্ডার নিয়ে তবে বাড়ি ফেরে। তারপর সারা সন্ধে সেসব ব্লাউজ কাপড় কেটে সেলাইয়ের কাজ করে। শুতে শুতে প্রায় সেই ভোর রাত। বিশাখাও এই সময় ফেরে। সারাদিন শহরে বাসে ট্রেনে ভিক্ষে করে ফেরার পথে স্থানীয় হাসপাতালে আর নার্সিং হোমগুলো থেকে খবর নিয়ে ফেরে। কার বাড়িতে বাচ্চা হলো, নাম ঠিকানা, কারণ ওটাই ওদের ব্যবসার উপরি। আজ খবর পেলে 3 মাস বাদে সেই পাড়ার সেই বাড়িতে গিয়ে বাচ্চাকে আশীর্বাদ করে প্রণামী নিয়ে আসবে ওদের দল। বিশাখা সাধারণত যায় না দলের সাথে, আগে যেত, কিন্তু যবে থেকে বিকাশদার পাল্লায় পড়েছে আর যায় না। সবাই বিকাশকে পাগল বললেও ওরা দুজন বলে না, কারণ হিজড়ে হলেও ওদের মানুষের চোখে দেখে বিকাশ। সহচরীকে সেলাইয়ের কাজ, বিশাখাকে আঁকার কাজ শিখিয়েছে এই মানুষটাই। পাগল হলে কি সেটা কি কেউ করত? বিকাশদার একটা স্কুল আছে, সেখানে এসব শেখানো হয়। ওরা ছাড়াও সেখানে বেশ্যাপাড়ার কয়েকটা মেয়ে আসে, আর ওদের হাতের কাজ শহরের বিভিন্ন বুটিকে বিক্রি করে বিকাশ। লোকে ওর নামে অনেক কথা বলে, বলে যে ও নাকি সমাজসেবার ভান করে, মেয়েদের সাথে ঢলাঢলি করে, মেয়েদের ব্যবহার করে কাজ আদায় করে নেয়। কিন্তু সহচরী আর বিশাখা এসব কোনোদিন দেখেনি আর বিশ্বাসও করে না। ভালো মানুষকে বদনাম করার এসব চাল সে ওরা ভালোই বোঝে। বিশাখার হাতের আঁকা খুব সুন্দর। পাঞ্জাবি, শাড়ি, চুড়িদার, বিছানার চাদর সব কিছুতেই আঁকতে পারে। যদিও ওর কাজ রোজ থাকে না, তাই ভিক্ষে করতে বেরোতে হয়। বাচ্চার কান্নাটা সহচরীর সাথে বিশাখারও কানে গেছে। হাসপাতালের মর্গের পেছনের রাস্তা দিয়েই ওরা রোজ ফেরে জেলেপাড়ার অন্নপূর্ণা ভবনে, নিজেদের আস্থানায়। আওয়াজটা পেতেই দুজনে চমকে দাঁড়ালো। আওয়াজটা আসছে মর্গের পাঁচিলের ওপার থেকে। সহচরী বলল, বেড়াল না তো? বিশাখা মুখ বাঁকিয়ে বলল, ন্যাকা। কোনটা বেড়াল কোনটা মানুষ বুঝিস না নাকি রে? তুই দাঁড়া, আমি ওপারে গিয়ে দেখে আসছি। বলেই পাঁচিল বেয়ে ওপারে চলে গেল বিশাখা। যা সন্দেহ করেছিল তাই, কেউ কাপড়ের পুডলি করে একটা বাচ্চাকে ফেলে গেছে। বিশাখা বাচ্চাটাকে তুলতে গিয়ে দেখল বাচ্চাটা একটা মেয়ে, গা জ্বরে পুড়ে যাচ্ছে। ও আর দেরি না করে শাড়ির আঁচল দিয়ে পিঠে বেঁধে পাঁচিল টপকে এপারে এলো। সহচরী বাচ্চাটাকে দেখে বলল, ও মা, ঠিক বলেছিলি তো, বিষে। তবে বাচ্চাটার মুখের অদলটা কেমন যেন চেনা চেনা লাগছে, তাই না রে? ওসব পরে ভাবা যাবে। এখন চল তো যোগেন ডাক্তারের কাছে। বাচ্চাটার জ্বরে গা পুড়ে যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়া যেত, কিন্তু এমনিতেই আমাদের সবাই ঘেন্না করে। শেষমেশ বাচ্চা চোর বলে জেলে না ঢুকিয়ে দেয়। যোগেন ডাক্তার বুঝবে আমাদের, বলল বিশাখা। সে চল, কিন্তু এমন সুন্দর ফুটফুটে বাচ্চাকে কেউ কেন আস্থা করে ফেলে যাবে? কেন বল দেখি, জানতে চাইল সহচরী। বিশাখা কোনো উত্তর না দিয়েই যোগেন ডাক্তারের বাড়ির দিকে এগোতে লাগলো। যোগেন ডাক্তার তখন বাড়িতেই ছিল। ওরা পৌঁছে ডাক্তারকে সব খুলে বলতেই তিনি বাচ্চাটাকে কোলে নিয়ে ভেতরে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর ফিরে এলেন খালি হাতেই। খুব চিন্তিত মুখে বললেন, হ্যাঁ রে, তোরা ঠিক কুড়িয়েই পেয়েছিলি তো? কেউ তোদের কাছে দিয়ে যায়নি তো? কথাটা শুনে দুজন দুজনের মুখ চাওয়াচাওয়াই করে জানতে চাইল, কেন গো যোগেনদা, বাচ্চাটার কি কিছু হয়েছে? না, সেরকম কিছু না, তবে মনে হয় ওকে আস্থা করে ফেলে যাওয়ার কারণটা বুঝতে পেরেছি। এই বাচ্চাটা তোদেরই একজন, তাই কোনো ভদ্র শিক্ষিত লোকই ফেলে গেছে ওকে। জ্বরটা এসেছে, কিন্তু আমি ওষুধ দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। তোরা ওকে নিয়ে যা, আর যা যা লাগবে আমি লিখে দিচ্ছি, তোরা ফেরার পথে নিয়ে নিস, বলল যোগেন ডাক্তার। কাল একবার হসপিটালে আসিস, আমি এর কাগজপত্রের ব্যবস্থা করে দেব। ওরা ফেরার পথে
ডাক্তারের লেখা সব জিনিস কিনে ফিরে এলো। শুধু বিশাখা এক ফাঁকে গিয়ে হসপিটালে ঢু মেরে এলো। বাড়ি ফিরে মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওরা মনে মনে ঠিক করলো যে এই বাচ্চাটা ওদের মতো হলেও ওরা একে মানুষের মতো মানুষ করবে। যদিও বিশাখা একবার বলল সহচরীকে, জানিস, যে যত খারাপ সে নিজেকে তত ভালো দেখাতে চায়। সব শালা মুখোশ পরা শয়তান। কিন্তু কেন বলল সেটা সহচরীকে বলল না, যদিও সহচরী জানতেও চায়নি। সেদিন থেকে ওই বাচ্চাটা জেলে পাড়ার অন্নপূর্ণা ভবনের 25 জন তৃতীয় লিঙ্গের মানুষের চোখের মণি হয়ে উঠল, সবার আদরের কাজল। আজ সকাল থেকেই রোগীর চাপ রয়েছে। যোগেন ডাক্তার রোগী দেখতে দেখতে বারবার ঘড়ি দেখছেন। যদিও অনলাইনে নামের পাশে গোল্ড মেডেলিস্ট শব্দটা দেখে নিয়েছেন, কিন্তু বিশাখা বা সহচরীকে জানাননি। না জানি এই খবর পেয়ে কি পাগলামোটা ওরা করে বসে। গত কয়েক বছর ধরে কাজলের সাফল্যে ওরা তো কম পাগলামো করেনি। তাই শুধু জানিয়েছেন কাজল ভালোভাবে পাস করেছে। ওদেরকেও যেতে হবে রেজাল্ট আনতে মেডিকেল কলেজের অডিটোরিয়ামে। রোগীর ঠেলায় পৌঁছাতে বেশ দেরি হয়ে যেত। যদি না শেষমেশ বিকাশদা গাড়ি করে না আনতো, হয়তো অনুষ্ঠান শেষই হয়ে যেত। অন্ধকার অডিটোরিয়ামে যখন বিশাখা, সহচরী, যোগেন ডাক্তার আর বিকাশবাবু ঢুকলেন, ততক্ষণে মঞ্চে ডেকে নেওয়া হয়েছে এবছরের ডাক্তারি পরীক্ষাতে প্রথম এবং স্বর্ণপদক প্রাপ্তি ছাত্রী কাজলকে। কাজল মঞ্চে উঠে পুরস্কার নিতেই সঞ্চালক বললেন, ডাক্তার কাজল, আমরা চাই উপস্থিত সকলের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। কাজল মাইকটা হাতে নিয়ে বলল, আমি ডাক্তার হয়েছি, কিন্তু আমার চেয়ে বেশি কৃতিত্ব আমার বিশাখা মা, সহচরী মা আর অন্নপূর্ণা ভবনের 23 জন মায়ের, সবার যোগেন মামার, যারা আমাকে আস্তাকুড়ের থেকে তুলে না আনলে হয়তো আমি এসবের কিছুই অর্জন করতে পারতাম না। জানি আজকের দর্শকদের ভিতরে নিজেদের কোথাও লুকিয়ে রেখেছেন তারা। আসলে আমরা তো তৃতীয় লিঙ্গের মানুষ, তাই আমাদের সমাজ আবর্জনা ভেবে ফেলে দেয়। আমাদের কোনো পরিবার নেই, সম্মান নেই। কিন্তু প্রচণ্ড আবেগে গলা বুজে আসছে কাজলের। সবাই হলো নিস্তব্ধ। মুখোশ পরা মানুষেরা হাততালি দিতে পারে না যে সহজে।